জ্যামকে অ্যাভয়েড করতে যেয়ে দেখি আরো প্রবলেমে পড়ে গেলাম। রোডের যে অবস্থা, এখানে দেখি মিনি কক্সবাজার হয়ে গেছে। লাস্টলি আমরা চলে আসলাম গ্রামের রোড ধরে। এখন দুজনে খুব এনজয় করছিলাম। ওয়েদার প্লাস চারপাশের পরিবেশ খুবই সুন্দর লাগছিল দেখতে। সাভার ক্রস করার পর দেখলাম বৃষ্টি টোটালি নেই, তাই রাস্তায় বাইক থামিয়ে আমরা রেইনকোট গুলো খুলে নিচ্ছিলাম। আর এদিকে ইফরা মানে আমার ছোট্ট কাজিনের জন্য কিছু ড্রেস কিনেছিলাম। তোমাদের ভাইয়া আমাকে বলল ওর নাকি এত রাইড করতে ভালো লাগছে না, তাই আমাকে বলছিল এখন তুমি রাইড করো। বাট আমি খুব বেশি ভালো রাইড করতেও পারি না। তারপরও হাজবেন্ডের যেহেতু খারাপ লাগতেছে, পরে বললাম আচ্ছা ঠিক আছে। এই নিয়ে 2 দিন রাইড করলাম। আমাকে বাইক চালানো কেউ শিখায়নি, জাস্ট রিপন একদিন বাইক আমার হাতে ছেড়ে দিল হাইওয়েতে, আর একটু বুঝিয়ে দিয়েছিল কিভাবে কি করতে হয়। তো এখন দেখছি আমি ভালোই রাইড করতে পারি। জামাইয়ের কষ্ট দেখি এখন দূরই হয়ে গেছে। দুজন মিলেই এখন রাইড করতে পারি আলহামদুলিল্লাহ। আমার একটু আনইজি লাগছিল, কজ এই ফার্স্ট এত লং টাইম রাইড করলাম। এর আগেও একদিন রাইড করেছিলাম, বাট এত লং টাইম না। আগে শুধু বাইকে ঘুরতেই ভালো লাগতো, বাট এখন দেখছি বাইক ড্রাইভ করার মাঝে অন্যরকম একটা ভালো লাগা কাজ করে। এটা আমাদের টাঙ্গাইলের পাকুটিয়া জমিদার বাড়ি। অ্যাকচুয়ালি